নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের 19 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে, অবশ্যই তা আপনারা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব বা প্রতিটি মানুষ তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 19 নং শ্লোক, অর্থাৎ একাদশ অধ্যায়ের 19 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের 19 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনাদি মধ্যস্থ মনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্তং সতেজ যশা বিশ্বমিদং তপন তপ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি, এর অনুবাদে অর্জুন বলছেন, তোমার আদি মধ্য ও অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার নেত্রদ্বয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে এবং তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তুষ্ট করেছ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য এখানে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, পরমেশ্বর ভগবান শরীরের কোনো সীমা কিন্তু নেই। এখানে এবং আরো বহু স্থানে তার যে পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তা সাহিত্যগতভাবে কোনো ত্রুটি নয়। কথিত আছে যে বিহুল্য বা আশ্চর্যজনিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথা পুনরাবৃত্তি করে, সেটি কোনো ত্রুটি নয়। শ্রোতা বন্ধুরা, তাহলে এই কথা কে বলছে? এই কথা অর্জুন বলছেন। দেখুন, অর্জুন ভগবানের মধ্যে এই বিশেষ গুণ কিন্তু দেখতে পেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর পরবর্তী শ্লোক অর্থাৎ 20 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 20 নং শ্লোকে অর্জুন কি বলছেন? দেখুন, অর্জুনকে শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ দর্শন করেছেন, এই যে দর্শন করার পর অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, দব্বাং পৃথিব হৃদ মন্তরং হি ব্যাপ্তং তয়োগ কেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভুতং রূপমুগ্রং তবিদং লোকত্রয়ং প্রবুদ্ধিতং মহাত্মনো। এই যে অর্জুন বলছেন, এই যে শ্লোকটি, এই শ্লোকের অর্থ কি? অর্থাৎ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? এখানে তুমি একক হলেও দ্রুলোক, ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত হয়ে আছো। হে মহাত্মনো, তোমার এই যে অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করি ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুন বলছেন ভগবান কি, এই যে তোমার এই যে রূপ দেখে ত্রিলোক, এই যে
মর্ত অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল, এই যে তিনটি স্থানে বা তিনটি জায়গার লোকেরা কিন্তু ভীত হচ্ছে, এ কথা অর্জুন বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর অর্জুন তাৎপর্যে কি বলছেন? অর্জুন বলছেন এই শ্লোকে দাব্য পৃথিব্য অর্থাৎ স্বর্গ ও মর্তলোকের পরবর্তী বা মধ্যবর্তী স্থানকে বোঝানো হয়েছে ও লোকত্রয়ম অর্থাৎ ত্রিভুবনকে বোঝানো হয়েছে। কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে প্রতীতমান হয় যে কেবল অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই যে রূপ দর্শন করেছিলেন। অর্জুন এই যে বিশ্বরূপ দর্শন এর কোনো স্বপ্নই কিন্তু ছিল না। অর্জুনের এই যে ভগবানের বিশ্বরূপের যে দর্শনের কিন্তু কোনো অভিলাষায় বা কোনো স্বপ্নই ছিলেন না। ভগবান যাদের দিব্য দৃষ্টি দান করেছিলেন তারা সকলেই যুদ্ধক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। শ্রোতা বন্ধুরা, অর্জুন যে শুধুমাত্র একা দেখেছে তা নয়, ভগবান এখানে যাদেরকে সেই যে দিব্য দৃষ্টি দান করেছেন তারাই ভগবানের সেই যে দিব্য স্বরূপ বা দিব্য দৃষ্টি বিশ্বরূপ দর্শন করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ 21 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় 21 নং শ্লোকে কি বলা হচ্ছে, অর্থাৎ এখানে অর্জুন ভগবানের যে বিশ্বরূপ দর্শন করেছেন সেই যে রূপের দর্শনের কি বলছেন দেখুন। বলছেন অমিহি তাং সুর সঞ্জা বিশ্বন্তি ক্রেচিত ভীতা প্রাঞ্চলয় গৃণন্তি সতী তুক্ত মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। এই যে কথাটি বলছেন 21 নং শ্লোকে, এর অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন এখানে অর্জুন সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করেছেন। কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করেছেন। মহর্ষি ও সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করেছেন। শ্রোতা বন্ধুরা, তাহলে দেখুন মহর্ষি ও সিদ্ধরা এই যে জগতের কল্যাণ হোক বলে তোমার এই যে স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করেছেন। তাহলে অর্জুন ভগবানকে এভাবে কিন্তু বলছেন। তাৎপর্যে এখানে অর্জুন কি বলছেন? তাৎপর্যে অর্জুন বলছেন যে ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচণ্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেব দেবীরা ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকে। অর্থাৎ এই যে বিশ্বরূপ দেখে সকল প্রকারের দেবদেবীরা ভয়ঙ্কর অর্থাৎ দেবদেবীরা ভীত হয়েছিলেন। এই যে ভয়ঙ্কর রূপ দেখে সকল প্রকার দেবদেবীরা ভীত হয়েছিলেন এবং তারা আশ্রয় প্রার্থনা করতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হয় শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের শ্রীমদ্ ভগবদ গীতার 21 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 22 নং শ্লোকে কি বলা হচ্ছে, অর্থাৎ অর্জুন কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের 22 নং শ্লোকে ভগবান অর্থাৎ ভগবানের সেই যে বিশ্বরূপ দর্শন করে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন এখানে রুদ্রাদৃত্য বশব ও যে সাধ্য বিশ্বে অস্মিন্ন মরুতশ্চ স্মোক পাশ্চ গন্ধর্ব যক্ষ সুরসিদ্ধ শঙ্খ বিক্ষন্তি তাং বিস্মিতাশ্চৈবে সর্বে। এই যে শ্লোকটি অর্জুন বললেন, এই শ্লোকের অনুবাদে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারোদয়, মরুতগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ, সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবানের বিশ্বরূপ শুধুমাত্র অর্জুন যে একাই দর্শন করছে তা কিন্তু নয়। তাহলে অর্জুনের সাথে সাথে আর কারা কারা দর্শন করেছেন দেখুন। অর্জুনের সঙ্গে রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ ও সাধ্যগণ এবং বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারোদয়, মরুতগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে ভগবানকে দর্শন করছেন। এ কথা অর্জুন কিন্তু বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের একাদশ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ ও দর্শন যোগের 22 নং শ্লোক। এর পরবর্তী শ্লোকে অর্থাৎ 23 নং শ্লোকে অর্জুন কি বলছেন ভগবানের সেই বিশ্বরূপ ও দর্শনের। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যায়। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ ও দর্শনের যোগের 23 নং শ্লোকে অর্জুন কি বলছেন? অর্জুন ভগবানের রূপের কি ব্যাখ্যা করছেন দেখুন। অর্জুন বলছেন এখানে রূপং মহত্তে ব্রহুবক্ত নেত্রং বহুবায়ুক রূপ পাদম ব্রহুদং স্থা করালং দৃষ্টালোক প্রবস্থিতি স্থা থাপর। এই যে অর্জুন বললেন, এর অনুপাতে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু ও বহু পদ, বহু উদর ও বহু করাল দন্ত বিশিষ্ট তোমার এই যে বিরাট রূপ দর্শন করে লোক সমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুন এখানে ভগবানের সেই যে বিশ্বরূপ দর্শন করেছেন, দর্শন করে বলছেন হে মহাবীর, তোমার এই যে বহু মুখ, বহু নেত্র, বহু বাহু এবং বহু উরু এবং বহু পদ, বহু উদর এবং বহু করাল, এই যে দন্ত বিশিষ্ট, এই যে দাঁত বিশিষ্ট, এই যে বিরাট রূপ দর্শন করি লোক সমূহ অত্যন্ত অর্থাৎ এই যে লোক সমাজ তা অত্যন্ত ব্যথিত হচ্ছে অর্থাৎ সকলে কষ্ট পাচ্ছে, তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি অর্থাৎ আমি এখানে অর্জুন অত্যন্ত ব্যথিত হচ্ছি। এই কথাকে বলছেন অর্জুন, বলছেন ভগবানের উদ্দেশ্যে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 23 নং শ্লোক।
শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়ের 23 নং শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 24 নং শ্লোকে কি বলছেন অর্জুন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন চোখের 24 নং শ্লোকে অর্জুন ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করেছেন, এই যে বিশ্বরূপ দর্শন করে কি বলছেন? অর্জুন বলছেন, নভ স্পর্শং দৃপ্তমণি কর্বং ব্যাপ্তান্নং দীপ্তি বিশাল নিদ্রম দৃষ্টা হি তাং প্রবর্ধ পৃথ্বী তান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমোচ বিষ্ণু। এই যে শ্লোকটি বললেন অর্জুন, এর অর্থ কি? অর্থাৎ অনুবাদে অর্জুন বলছেন, হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও স্থৈর্য রক্ষা করতে পারছি না। অর্থাৎ অর্জুন ভগবানের সেই যে বিশ্বরূপ দর্শন করেছেন, সেই রূপ দর্শন করে অর্জুন বলছেন, হে বিষ্ণু, তোমার এই যে আকাশ স্পর্শ, তোমার যে এই যে আকাশকে স্পর্শ করছো, তেজময় বিবিধ বর্ণযুক্ত এবং বিস্তৃত মুখমণ্ডল, অর্থাৎ অনেক দূর অবধি মুখমণ্ডল ছড়িয়ে আছে, এই যে উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় অর্থাৎ আমার মন ব্যথিত হচ্ছে এবং আমি সেই মনকে ধৈর্য রাখতে পারছি না। এ কথা অর্জুন বলছেন ভগবানকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় 24 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 25 নং শ্লোকে অর্জুন কি বলছেন? অর্জুন ভগবানের সেই যে বিশ্বরূপ দর্শন করে অর্জুন কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন চোখের 25 নং শ্লোকে কি বলছেন? 25 নং শ্লোকে অর্জুনও বলছেন, দৃষ্টাং করালানি চ তে মুখানি দৃষ্টিপ কালানো সন্নিভানি দিশো ন জানো ন লভে ন চ শর্ম প্রসীদ দেবীশ জগন্নিবাস। এই যে 25 নং শ্লোকে অর্জুন কি বলছেন? তাহলে এর অনুবাদে অর্জুন বলছেন, হে দেবীশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয় অগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমার দিকভ্রম হচ্ছে এবং আমি শান্ত থাকতে পারছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। অর্থাৎ অর্জুন ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করলেন, এই যে বিশ্বরূপ দেখে অর্জুন কিন্তু ভয়ভীত হচ্ছেন এবং তাই অর্জুন ভগবানকে হে দেবীশ এবং হে জগন্নিবাস এবং বলে সম্বোধন করে বলছেন, এই যে তোমার ভয়ঙ্কর যে দন্তযুক্ত, অর্থাৎ এই যে তোমার এই যে ভয়ঙ্কর যে দন্তযুক্ত এই যে তোমার
প্রলয়ের মতন অগ্নিসমূহ যে তোমার মুখমণ্ডল মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে, অর্থাৎ আমার কিন্তু দিক ভ্রম হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমি শান্তি পাচ্ছি না। অর্জুন এই কথাটি বলছেন, তুমি আমার প্রতি প্রসন্ন হও। অর্থাৎ অর্জুন ভগবানকে বললেন, তুমি আমার প্রতি প্রসন্ন হও। এবং এই কথাই অর্জুন বললেন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 25 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক 26 ও 27 নং শ্লোক একত্রে ভগবান কি বলছেন, অর্থাৎ এখানে ভগবানের বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুন কি বলছেন অবশ্যই তা শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 26 ও 27 নং শ্লোক। এই শ্লোকে অর্জুন ভগবানের যে বিশ্বরূপ দর্শন করেছেন তার ব্যাখ্যা অর্জুন কিভাবে দিয়েছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অর্জুন বলছেন 26 ও 27 নং শ্লোকে, অমি চ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহ বাবুনি পাল সঙ্গে ভীষ্ম দ্রোণ সুত পুত্রস্ত থাসৈ সহাস্ম দিয়ে রপি যোধ মুখে বক্তানিতে তর মানা বৃষন্তি দংষ্টা করালানি ভয়ানকানি কেচিত বিলগ্না দশনাস্ত রেষু সংদৃশ্যন্তি চূর্ণিতেরু মাঙ্গে। এই যে শ্লোকগুলো বললেন, এই শ্লোকের অনুপাতে কি বলছেন? অনুপাতে বলছেন, ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্য বর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট মুখ সমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করেছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। এই কথা কি বলছি? এই কথা বলছি ধৃতরাষ্ট্রের পুত্ররা, অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের, অর্থাৎ এখানে ভগবান বলছেন যে ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের সমস্ত মিত্র সমস্ত রাজন্য বর্গ এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত এই যে প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট এই যে মুখ সমূহ মধ্যে দ্রুত বেগে প্রবেশ করে তোমার দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হবে। এই কথা অর্জুন বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন যে পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল দীপক কিছু দেখাবেন। এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা ভীষ্ম দ্রোণ কর্ণ ও ধৃতরাষ্ট্রের পুত্ররা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরা সকলেই বিনাশ প্রাপ্ত হতে চলেছে। এটা দেখছে অর্জুন। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্র সমবেত প্রায় সকলেই মৃত্যুর পর অর্জুনের জয়যুক্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা,
অর্জুন অর্জুন সকল কিছু কিন্তু দেখতে পাচ্ছে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন জয়লাভ হবেন এবং তথা এই যে কৌরব বংশ তথা তার বিপক্ষ যে নেতারা ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ধৃতরাষ্ট্রের পুত্রদের যে বিনাশ হবে, এটা অর্জুন দেখতে পাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, এখানে আরো উল্লেখ করা হয়েছে যে অপরাজয়ের ভীষ্ম বিনাশ প্রাপ্ত হবে, তেমনি কর্ণ বিনাশ প্রাপ্ত হবে। ভীষ্ম আদি বিপক্ষে মহারথীরা কেবল বিনাশ প্রাপ্ত হবেন না। শ্রোতা বন্ধুরা, তাই এখানে বলা হচ্ছে যে দেখুন, এই যে ভীষ্ম আদি বিপক্ষের যে মহারথীরা এখানে কিন্তু বিনাশ প্রাপ্ত হবেন না। অর্জুনের সপক্ষে অনেক রথী ও মহারথীরাও বিনাশ প্রাপ্ত হবে। অর্থাৎ এখানে যে কর্ণ বিনাশ প্রাপ্ত হবে তেমনটা নয়, কিংবা ভীষ্ম আদি বিপক্ষে যে সকল মহারথীরা রয়েছে তারাই যে কেবল বিনাশ প্রাপ্ত হবেন তা কিন্তু নয়। অর্জুনের সপক্ষে অনেক রথী মহারথীরাও এখানে কিন্তু বিনাশ প্রাপ্ত হবে। অর্জুন তা কিন্তু দেখতে পাচ্ছিলেন। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 26 ও 27 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 28 ও 29 নং শ্লোকে ভগবান কি বলছে তা আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 28 ও 30 নং শ্লোকে ভগবানের যে বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন কি বলছেন দেখুন। অর্জুন এখানে বলছেন, যথা নদী নাং বহুপ অম্বুবেগ সমুদ্রেব অভিমুখা দপ্পন্তি তথা তবামি নরলোকে বীরা বিশ্বন্তি ভক্তান্ন বিবৃজ্জ্বলন্তি যথা প্রদীপ্তং জললং প্রতঙ্গা বিশ্বন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায়া বিশ্বন্তি লোকা স্তপাপি ব্রক্তানি সমৃদ্ধ বেগা লেলিহস্যে গ্রোশ মান সমস্থা লোকান সমগ্রান বদেন জ্বলন্তি তেজে তেজভীরা পূর্য জগৎ সমগ্রং ভাষ্যন্ত ব্রক্কা প্রতপন্তি বিষ্ণু। অর্থাৎ এই যে শ্লোকটি বললেন অর্জুন, এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন যে নদী সমূহ যেমন সমুদ্রভিমুখী প্রভাবিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ তেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই মানুষেরাও মৃত্যুর জন্যেও প্রবল বেগে তোমার এই যে মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা লেহন পূর্বক সকল লোককে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। শ্রোতা বন্ধুরা, অর্জুন ভগবানের কিভাবে যে বিশ্বরূপ দর্শন করেছেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন অর্জুন যে ভগবানের দিব্য স্বরূপ বা দিব্য দৃষ্টি
দেখতে পাচ্ছিলেন তা কি তার সাথে তুলনা করে বলছেন যে দেখুন, এই যে নদী সমূহ যেমন সমুদ্র মুখে প্রভাবিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, অর্থাৎ নদীর মুখ যেমন সমুদ্রের দিকে অভিমুখে যাত্রা করি, অর্থাৎ সমুদ্রে মিশে যায়, তেমনি এই যে নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে, তেমনি এই যে নরলোক তথা এই যে জড়জগতের যে সকল বীর আছেন তারা কিন্তু তোমার এই যে জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, অর্থাৎ আপনারা দেখেছেন যে কিছু কিছু পতঙ্গ আছে যারা মরণের জন্য অর্থাৎ মরার জন্য অগ্নিতে নিজেদেরকে ঝাঁপ দেয়, অর্থাৎ অগ্নিতে প্রবেশ করে। ঠিক তেমনি এই মানুষেরা মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার এই যে মুখ বিবরে প্রবেশ করছে, তেমনি এই যে মানুষেরা নিজের মৃত্যুর জন্য ধীরে ধীরে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহ দ্বারা লেহন পূর্বক সকল লোককে গ্রাস করেছ। হে বিষ্ণু, এটা বলছেন ভগবান, অর্থাৎ ভগবানকে বলছেন অর্জুন। তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎ আবৃত এবং সন্তপ্ত করছো। এই যে তোমার এই যে প্রদীপ্ত যে তেজ রাশি এর দ্বারা সমগ্র জগৎ সংসারকে আবৃত করে রেখেছ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 28 থেকে 30 নং শ্লোক। আশা করছি তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন পরবর্তী শ্লোক অর্থাৎ 31 নং শ্লোকে কি বলছেন ভগবান, শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনের চোখে 31 নং শ্লোকে কি বলছেন ভগবান, অর্থাৎ ভগবানের যে বিশ্বরূপ দর্শন করলে অর্জুন কি বলছেন দেখুন। অর্জুন বলছেন, আখ্যাহি মেক ভাবানুগ্রহ রূপ নমো অন্ত তে দেহুর বর প্রসীদ বিজ্ঞাত মিচ্ছামি ভবন্ত মাতং নহি ব্রজানামি তব পবিত্রিত। এই যে ভগবানের যে বিশ্বরূপ দর্শন করেছেন অর্জুন, এই শ্লোকের মাধ্যমে অর্জুন কি বলতে চাইছেন? অর্জুন বলছেন হে দেবশ্রেষ্ঠ অগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। এই কথা কে বলছেন? অর্জুন বলছেন, অর্থাৎ অর্জুন এখানে বলছেন হে দেবশ্রেষ্ঠ, অর্থাৎ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ উগ্র রূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। অর্থাৎ অর্জুন ভগবানের এই যে রূপ দেখে অর্জুন বিস্ময় হয়ে গিয়ে এই কথা বলছে, তুমি কে তা আমাকে কৃপা করে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। অর্থাৎ অর্জুন বলছে, আমি তোমায় নমস্কার করি এবং তুমি তা প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমার প্রকৃতি সম্বন্ধে অবগত নই। আমি তোমায় বিশেষভাবে জানতে ইচ্ছা করি। অর্থাৎ আমি অর্থাৎ এখানে অর্জুন ভগবানকে
জানতে চাইছে, জানতে ইচ্ছা করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় 31 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 32 নং শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ এখানে ভগবান কি বলছেন তা আপনাদের সাথে অবশ্যই পাঠ করে শোনাচ্ছি। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ ও দর্শনের চোখে 32 নং শ্লোকে ভগবান কি বলছে দেখুন। এখানে শ্রী ভগবান অর্থাৎ ভগবান বলছেন, কালই অস্মি লোকক্ষর কৃত প্রবৃদ্ধ লোকান সর্বান তুহিমিহ প্রবৃদ্ধ ঋতেয়োপি তাং ন ভবিষ্যন্তি সর্বে যেহ বস্তিতা প্রত্যনিকেষু যোধা। এই কথা শ্রী ভগবান বলছে, অর্থাৎ এখানে ভগবান অর্থাৎ ভগবান বলছেন। অনুপাতে ভগবান কি বলছেন দেখুন। অনুপাতে ভগবান বলছেন, শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষরকারী প্রবৃত্তকাল এবং এই সমস্ত মানুষকে সংহার করতে এক্ষুনি প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে। অর্থাৎ ভগবান অর্জুনকে স্বয়ং বললেন যে আমি লোকক্ষরকারী প্রবৃত্তকাল ধরে এই যে সমস্ত সংসার মানুষকে সংহার করতে এখানে প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবরা ছাড়া অর্থাৎ পঞ্চ পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই এখানে কিন্তু নিহত হবে। ভগবান অর্জুনকে তা বলে দিলেন। তাৎপর্য এখানে কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং পরমেশ্বর ভগবান, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ প্রদর্শিত বিবিধ রূপ ও দর্শনে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। শ্রোতা বন্ধুরা, অর্জুন এটা জানতেন যে বাসুদেব শ্রীকৃষ্ণের পরমেশ্বর এবং তার বন্ধু। তারপরে যখন শ্রীকৃষ্ণের এই যে বিভিন্ন প্রকার রূপও দেখলেন অর্জুন, তখন অর্জুন কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। অর্থাৎ কি করবেন অর্জুন তা বুঝেই উঠতে পারছিলেন না। তাই তিনি ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাইলেন। তাই জন্য অর্জুন এই যে ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির যে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অর্জুন জানতে চাইলেন। বেদে কি বলা হয়েছে দেখুন। বেদে বলা হয়েছে যে পরম তত্ত্ব ভগবান সবকিছু বিনাশ করেছেন। এমনকি ব্রাহ্মণদেরও কঠোপনিষদে বলা হয়েছে যে কঠোপনিষদে কি বলা হয়েছে দেখুন। কঠোপনিষদে বলা হয়েছে, যস্য ব্রহ্মচ ক্ষত্রঞ্চ উভে ভবত উদন মৃত্যুঞ্চস্য পচে সেচ নং কথক ইথা বেদ যত্র স। কালক্রমে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য সকলেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন এবং ভগবানের এই যে ভয়ঙ্কর রূপ সর্বগ্রাসী দানবের মতো এবং এখানে তিনি সর্বগ্রাসী কালরূপে নিজেকে প্রকাশ করেছেন। তাহলে এখানে ভগবান নিজের যে রূপ তা কালরূপে প্রকাশ করছেন। কয়েকজন পাণ্ডব ব্যতীত সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করতে চেয়েছিলেন। অর্থাৎ
পঞ্চ পাণ্ডব ছাড়া এই যে যুদ্ধ অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে সকলেই নিহত হবে, সকলের মৃত্যু হবে এবং সকলকে কিন্তু ভগবান গ্রাস করতে চেয়েছিলেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে, তাহলে কোনো রকম হতাশার সূচনাই হবে না। তার উত্তরে ভগবান বললেন যে অর্জুন যুদ্ধ না করলেও তাদের সকলের বিনাশ হবে। তাহলে অর্জুন প্রথমে কিন্তু যুদ্ধ করতে চাইছিলেন না, কারণ অর্জুন খুবই কষ্ট পাচ্ছিলেন যে নিজের আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষের সাথে যুদ্ধ করতে হবে বলে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন অর্জুন যদি এখানে যুদ্ধ নাও করতেন তাহলেও তাদের কিন্তু বিনাশই হতো, কারণ সেটি ছিল তার পরিকল্পনা, অর্থাৎ সেটি ছিল তার অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের পরিকল্পনা। অর্জুন যুদ্ধ থেকে বিরত হলে অন্য কোনোভাবে তাদের মৃত্যু হতো, অর্থাৎ অর্জুন যদি যুদ্ধ নাও করত তাহলে অন্য কোনোভাবেও তাদের কিন্তু মৃত্যু এখানে হতোই। এমনকি অর্জুন যুদ্ধ না করলেও মৃত্যুকে রোধ করা যেত না। প্রকৃতপক্ষে তাদের সকলের মৃত্যু হয়ে গিয়েছিল, অর্থাৎ এখানে অর্জুন যদি যুদ্ধ না করত তাহলেও তাদের মৃত্যুবরণ হতো কোনো না কোনোভাবে। তাই প্রকৃতপক্ষে এটা বলা যায় যে তাদের সকলেই এখানে কিন্তু মৃত্যু হয়ে গেছিল। কাল সংহার করে এবং পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সৃষ্ট সব কিছুই বিনাশ প্রাপ্ত হয়। অর্থাৎ এখানে কালকে সংহার করে এবং পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সৃষ্ট সব কিছুই এখানে কিন্তু বিনাশ প্রাপ্ত হবে। সেটি প্রকৃতির নিয়ম। তাহলে এটি কিন্তু প্রকৃতির একমাত্র নিয়ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 32 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। এর পরবর্তী শ্লোক 33 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগে 33 নং শ্লোকে কি বলছেন? 33 নং শ্লোকে এখানে ভগবান বলছেন তস্মাৎ মূর্ষ্টিত যশ লভ্যশ্চ জিত্তা শত্রুন ভুঙ্খ রাজ্যং সমৃদ্ধম ময়ে বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন। অর্থাৎ এই যে ভগবান বললেন, এর অনুপাতে ভগবান কি বললেন? ভগবান বললেন অতএব তুমি উত্থিত হও এবং যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বে নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। অর্থাৎ ভগবান অর্জুনকে এভাবেই বললেন। অর্জুনকে ভগবান সব্যসাচী বলেছেন, কারণ অর্জুন ছিলেন সব্যসাচী। সব্যসাচী কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি 2 হাতে সমানভাবে চালাতে পারে তাকে সব্যসাচী বলা হয়। সেই কারণবশত অর্জুন যেহেতু 2 হাতে সমানভাবে কাজে লাগাতে পারে, সে কারণে এখানে কিন্তু অর্জুনকে সব্যসাচী বলে সম্বোধন করা হয়েছে। তাই এখানে তাৎপর্যে কি বলা হয়েছে দেখুন, তাৎপর্যে বলছে সব্যসাচীন তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর নিক্ষেপ করতে পারে। এভাবে
অর্জুন একজন সুদক্ষ যোদ্ধা রূপে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ আমি কিন্তু পূর্বেই বলেছি যে সব্যসাচী কাকে বলা হয়, অর্থাৎ যিনি দক্ষতার সাথে যুদ্ধ করতে পারে, অর্থাৎ দুই হস্তই একই সাথে তীর ও নিক্ষেপ করতে পারে, তাকে এখানে সব্যসাচী বলা হয়। সে কারণে অর্জুন যেহেতু একজন সুদক্ষ তীর নিক্ষেপ করতে পারতেন, সে কারণে অর্জুনকে এখানে সব্যসাচী বলে ভগবান সম্বোধন করেছেন। এভাবে অর্জুন একজন সুদক্ষ যোদ্ধা রূপে সম্বোধন করা হয়েছে, যিনি তীরের দ্বারা শত্রু সংহার করতে সমর্থ। নিমিত্ত মাত্র হও নিমিত্ত মাত্রম, এই কথাটির অর্থ বিশেষ তাৎপর্যপূর্ণ। এই জগতে সবকিছুই সাধিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছানুসারে। অর্থাৎ এই যে জগতে সবকিছুই সাধিত হয় কার ইচ্ছায়? পরমেশ্বর ভগবানের ইচ্ছাতে। মূর্খ ব্যক্তিরা যাদের যথেষ্ট জ্ঞান নেই, তারা প্রকৃতই বা প্রকৃতির কার্যকলাপকে পরিকল্পনাবিহীন এবং প্রকাশিত সবকিছুকে আকস্মিক উদ্ভব বলে মনে করে। তথাকথিত অনেক বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল না, বা এই রকম হলেও হতে পারে, কিন্তু হয়তো বা হতে পারে, এই ধরনের কোনো প্রশ্নই ওঠে না। এই জড় জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। এই পরিকল্পনাটা কি? জড় জগতে বদ্ধ জীবাত্মাদের জন্য ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাওয়ার একটি সুযোগ। যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাবের কারণে তারা এই যে জড় জগতের ওপর আধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনার কথা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় নিয়োজিত হন, তিনি যথার্থই বুদ্ধিমান। জড় জগতের সৃষ্টি কার্য ও বিনাশ কার্য সাধিত হয় ভগবানের উৎকৃষ্ট পরিচালনায়। এভাবে ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে এইভাবে ভগবানের পরিকল্পনার দ্বারা এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছে, অর্থাৎ ভগবান চেয়েছিল বলে এই যুদ্ধ হয়েছিল। তাই অর্জুন যদিও যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার যুদ্ধ করা উচিত। অর্থাৎ এই যে যুদ্ধ করাটা সম্পূর্ণই পরমেশ্বর ভগবানের ইচ্ছায়। সুতরাং অর্জুন এখানে যুদ্ধ করতে বাধ্য, কারণ ভগবান স্বয়ং এই যুদ্ধটার রচনা করেছেন। তাহলে তিনি সুখী হবেন, এই কথা বললে অর্জুনের মনে উৎপন্ন হওয়া যে দ্বন্দ্ব, তা দ্বন্দ্ব নিরাময় হবে এবং অর্জুন সুখী হবে। কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হন এবং ভগবানের এই যে অপ্রাকৃতিক সেবায় তার জীবনকে সর্বতোভাবে উৎসর্গ করেন, তখন তিনি সার্থকতা লাভ করেন। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো মানুষ যখন নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করে এবং এই যে ভগবানের অপ্রাকৃতিক সেবা, অর্থাৎ ভগবানকে তার মনের থেকে সেবা করে এবং জীবনকে সর্বত কিছুই ভগবানকে উৎসর্গ করে, তাহলে তিনি তার নিজের জীবন সার্থকতা লাভ করতে পারেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 33 নং শ্লোক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, অর্থাৎ এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 33 নং শ্লোক এখানেই সমাপ্ত হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যে একটি সাধারণ পুস্তক নয়, এটি একটি ধর্মগ্রন্থ, অর্থাৎ হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থের মধ্যে প্রধানতম ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ সকলের অবশ্যই শ্রবণ কিংবা পাঠ করা উচিত। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে সাহায্য করে। সুতরাং আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।